আমাদের স্টুডেন্টরা যে আমি তো স্টুডেন্ট, আমরা কি করি সারাটা দিন ভাই কোনো রকম একাডেমিক পড়াটা একটু কইরা সারাদিন লাইব্রেরিতে যাই বিসিএস এর প্রিপারেশন। আরে ভাই লাইব্রেরি তো বিসিএস এর প্রিপারেশন নেওয়ার জায়গা না। এই জায়গায় বিসিএস ক্যাডার কিন্তু আপনার দরকার আছে, যেটা আপনার প্রশাসন চালাইতে হবে। এন্ড এই জায়গায় একটা জিনিস কিন্তু আপনি যদি আমরা আর্মি নিয়োগ দেই না ইন্টারমিডিয়েটের পরে, যে আমাদের একটা আইএসএসবি পরীক্ষা হয়, একটা আর্মি নিয়োগ দেই, ওই আর্মি নিয়োগ দেওয়ার ধরেন 50-60 জন আর্মি আমি নিয়োগ দেবো ইন্টারমিডিয়েটের পর, তাদেরকে আমি নিয়ে নিলাম, নিয়ে কিন্তু তাদেরকে ওই ফিল্ডে আমি 4 বছর পরে। বাট এই আমাদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা এরকম হয় না, আমরা বিশ্ববিদ্যালয়টিকে হজ বরলের মতো যা ইচ্ছা তা করতেছি। কিন্তু এই জায়গায় যদি ইন্টারমিডিয়েটের পরে আপনি রিক্রুটটা করে নেন যে আচ্ছা আমার প্রশাসনের লোক লাগবে এই সেক্টরে, আচ্ছা ইন্টারের পরে একটা এডমিশন টেস্ট হয়ে যাক, তুমি বিসিএস এর লাইনে ঢুকে যাও, তোমার 4 বছর পরে শিখাইতেছি এটা, যে তুমি এই ফিল্ডে কি করবা এইটাই 4 বছর শিখবে। এটা আপনি আরো বেটার তারা মানে ম্যান পাওয়ার ক্রিয়েট করতে পারবেন এটা করে। কিন্তু ওইটা না করে করতেছি কি, এই যে বিশ্ববিদ্যালয়ে আমরা যাইতেছি সবার একটা দান্দা থাকে, আরে বাবা আমি বিসিএস ক্যাডার, কিন্তু পার ইয়ারে বিসিএস ক্যাডার হইতেছে 2,500 মানুষ, কিন্তু এক্সাম দিতেছে লাখ লাখ মানুষ। এই যে বাকি যারা হইতে পারতেছে না তারা আবার চেষ্টা করে, আবার ফেল করে, আবার চেষ্টা করে, আবার এটা লাইফ হইতে পারে না। আপনি একটা 4 বছরের বিশ্ববিদ্যালয় জীবন আপনি 10 বছর কাটাই দিতেছেন এইসবের বিসিএস উইটা, কোনো প্রোডাক্টিভিটি নেই। কিন্তু এই চেঞ্জটা যদি আমরা করতে পারি আমার মনে হয় এটা খুবই বেটার হয়। তাইলে আপনার ওই ইন্টারমিডিয়েট লাইফের পরে আপনার টেনশন শেষ, যে আমার দ্বারা তো বিসিএস ক্যাডার হওয়ার পসিবল, আর যদি পসিবল হইতো আমি তো ওই জায়গায় থাকতাম, তাহলে আমার ফিল্ডে আমি ভালো করতাম। রাইট, আমরা আমার ফিল্ড খুঁজি, সেই ফিল্ডে আমার ফিল্ডে ভালো করতে, এই জিনিস তো নাই ভাই। তাহলে দেখেন এখন এই যে দেশের একটা হজবরল সিস্টেম,